কই আমি কোনোদিন আমার মনে পড়ে না যে আমি কোনোদিন 19-20 করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি মাওলানা মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না আলেম ছাড়া। এমন কোনো পাপী পৃথিবীতে নেই যার শাস্তি এরকম। আপনাকে আরো দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে যখন জান্নাত দেখানোর জন্য স্বপ্নে নিয়ে যাওয়া হলো, আমি স্বপ্নে যাচ্ছি উপরে, তো দেখলাম অনেক দৃশ্য। তার একটা দৃশ্য দেখলাম যে একজন মাওলানা সাহেবকে চিৎ করে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। যখন পাথরটা তার মাথার উপরে মারছে, তাদাদাহাল হাজারো ফান্তালাকে এলাই হেলে খোঁজাও, পাথরটা মাথায় লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে। সে লোকটা আবার পাথরটা নিয়ে আসছে, আবার মাথার উপরে মারছে। দৃশ্য দেখে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল একে? তো পরে জিবরাইল বললেন, ইনি হলেন মাওলানা মানুষ, আমল করতো না। আমল না করা হুজুর আপনি কত নিবেন? কামেল পাস আর টাইটেল পাস আর দাওরা পাস, দাড়ি সুন্দর করে সাইজ করা আছে, ছোট করা আছে, বক্তব্য দিচ্ছে মিথ্যে, নিজেও জানেন এগুলো কি, কোনোদিন দেখেও নি। 1 ঘন্টা বক্তব্য দিলে অন্তত 7 দিন মুখস্থ করতে হবে কোরআন আর হাদিস, অন্তত 7 দিন, তারপরে 1 ঘন্টা বক্তব্য দিতে পারবে। আমরা পিস টিভিতে 11 জন গেছিলাম বাংলাদেশ থেকে। তো কিছু কিছু আলোচক দুবাই গেছিলাম প্রোগ্রামের জন্য, ওই প্রথম ঘন্টাতেই ওখান থেকে সরে গেছে। তার নাম টিভি টক, মানে ক্যামেরার দিকে মুখ করে দেখে বক্তব্য দিতে হবে। সারা জীবন খোলা মাঠে বক্তব্য দিয়ে অভ্যাস, এই সেই করে বলেছে। তো অন্তত 8টা থেকে 12টা এপিসোড তাকে দিতে হবে, একটা বিষয়ের উপর অন্তত 12টা বক্তব্য দিতে হবে, 12-30 মিনিট। তো এক বিষয় বক্তব্য দিতে গিয়ে 30 মিনিটই সব শেষ হয়ে গেছে। পরে আর দাঁড়াইতে পারেন না, বলছে না আমি আর বক্তব্য দিতে পারবো না। তো ওনাকে খাওয়ারও দেয়নি, গাড়ি ভাড়াও দেয়নি, এমনি নিজে গেছে হোটেলে। কত হাম্বি তাম্বি করে গেছে, দেয়ার কিছুই না। অনেক ঘটনা আছে সেই সফরের, আল্লাহ রহম করো। মাওলানা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাওলানা মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝরে পড়ে ঝুলবে। তখন ও ভুঁড়ির চতুর্দিকে নিজে ঘুরবে, বা ঝরে পড়ে গেলে নিজে ঘুরবে ভুঁড়ির চতুর্দিকে। গরুর পায়ে ধান মারা দেখেছেন কোনোদিন? গরু যেমন ধানের উপরে ঘুরে, তো মাওলানা সাহেব তার ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে গেল, মালাক হুজুর কি ব্যাপার? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে বক্তব্য শোনাচ্ছিলেন, ব্যাপারটা কি, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, আমরুকুম বিল মা'রুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়া আনহাতুল মুনকার ওয়া আতিহি, আমি খারাপটা নিষেধ করেছি, তবে নিজে খারাপটা করেছি। সুন্দর জর্দা খাচ্ছে হুজুর, আপনাদের বক্তব্য দিতে এসছে। সুন্দর একবারে টাকা নিয়ে চুক্তি করে হুজুর বক্তব্য দিতে আসছে। সুন্দর টাকা আর একজন দিয়েছে বেশি করে, তখন ওটা কেটে দিয়ে ও আপনার তারিখটা নিয়েছে। হুজুর যখন রাজশাহীতে, তখন আপনি মোবাইল করলেন টাঙ্গাইল থেকে যে হুজুর কোথায়, তখন হুজুর বলছেন যমুনা পার হচ্ছি, তখন হুজুর রাজশাহীতে। আমার চোখের সামনে। তা আমি বলছি যে এইভাবে বলছেন, তা আপনি যদি বলেন যে আমি রাজশাহীতে, তো মন খারাপ করতে পারে, ফাঁসিও হবে না, সুলিও হবে না। এভাবে বলছেন কেন? কই আমি কোনোদিন আমার মনে পড়ে না যে আমি কোনোদিন 19-20 করেছি। আমি পরিস্থিতিকে 5 পয়সা দাম দিলে বক্তব্য দেওয়াটা আমার জীবনে কোনোদিন। আমি কোনোদিন কোনো মসজিদে খুতবা দিলে কে সভাপতি কে সেক্রেটারি, হাফ মিনিটের জন্য আমি ভাবা প্রয়োজন মনে করিনি।
আমাকে বক্তব্য দিতে দিলেই কি আর না দিলেই কি? আমার বাপের কিছু জমি পেয়েছি ভাগে, ওইটুকু যদি আমরা চাষ করি তাহলে আমাদের কোনো রকম করে দিন চলবে, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজে আপনি টাকা পয়সা দিলেই কি আর না দিলেই কি? আপনাকে হিসাব করে কোনো সভাপতি, কোনো সেক্রেটারি, কোনো কমিটিকে হিসাব করে আমার জীবনে 31 বছরে কোনোদিন একটা পা ফেলা লাগেনি। পয়সাপাতি তো বহু দূরের কথা। আর এখন তো আল্লাহ অনেক অনেক উপরে রেখেছে, তার কোনো হিসাবই করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আলেমদের অবস্থা আপনার সামনে নকল করছিলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জানি না এসব পরিস্থিতির কি হবে, এ তো মেলার মতো। আমি কি জবাব দিব, আপনি কি জবাব দিবেন? পরিস্থিতি এইটা গ্রহণ, কোরআন হাদিস এই পরিস্থিতি গ্রহণ করে না। নিজেও না করেছি, কলমেও লিখেছি, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নিজেই পড়ি, আমাকেই পড়তে বলিয়েন না, আপনিও নিজে কিছু পড়িয়েন, ভালো হবে। আর তাফসির মাহফিল ঠেকানোর জন্য বইটা লেখা আছে, তাফসির কি মিথ্যা হতে পারে? মূলত তাফসির মাহফিল ঠেকানোর জন্য, তাফসির মাহফিল করার জন্য নয়। ওই সব জুলেখার কাহিনী জানে না আসলে ঘটনা কি, এমনিতে এইসব জুলেখার কাহিনী বলছে। ও দাউদ আলাইহিস সালামের ঘটনা জানে না সত্য না মিথ্যা, এমনিতেই বলছে। ও আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছে কি না তার জানা নাই, ওই এমনিতেই কাহিনী বলছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কোথাও মাথার চুল কেটে দিয়ে ধরা পড়েছিল কি না এই ইতিহাস তার জানা নাই, সে এমনিতেই বলছে। সাদ্দাদের জান্নাত আসলে ছিল কি না এটা তার জানা নাই, সে এমনিতেই বলছে। কাজেই বক্তব্য এরকম নয়, বক্তব্য হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। 7 দিন যাবত মুখস্থ করতে হবে, মুখস্থ করে আপনার সামনে অনুবাদ করতে হবে, এর নাম হলো দাওয়াত। মানুষ হেদায়েত হোক আর না হোক। তবে কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে ও মানে, এইটা আমি তার বাস্তব প্রমাণ আমি দেখতে পাই। হাজারো মানুষ বলে সেদিন থেকে আমি প্যান্ট কেটে ছোট করেছি, টাকনোর উপরে করেছি। টাকনোর নিচে প্যান্ট পরলে আমি জেনা করিনি, চুরিও করিনি, টাকনোর নিচে প্যান্ট পরেছি। কারো টাকা দিয়ে কাপড় কিনিনি, নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি। টাকনোর নিচে প্যান্ট পরেছি, তাতে লোকের কি? আমি চুরিও করিনি, জেনাও করিনি, কাউকে মারিও নি, আমি জোর করে নির্বাচনে ভোটও নিনি, কিন্তু আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি। অবাক কথা, আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা, বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না। আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপী। তো আল্লাহ বলছে না, তোমাকে আমি দেখবই না। আমি কি এমন বড় পাপ করলাম, মানে টাকনোর নিচে প্যান্ট পরলাম, এটা কি হয়ে গেল? এইটা এত বড় হলো কেন? আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি, টাকনোর নিচে প্যান্ট পরেছি, তাতে কি হবে? চুরি তো করিনি, জেনা তো করিনি, ডাকাতি তো করিনি, সুদ তো খাইনি, জমি তো জোর করে দখল করিনি, পিটিয়ে তো নির্বাচনে আসেনি, লাঠি দিয়ে তো নির্বাচনে আসেনি, লাঠি দিয়ে তো রাস্তায় চলি না, শুধু প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তাতে কি হলো? আমার সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। অবাক। এইটা কি? এইটা হলো মনের সাথে জড়িত পাপ, যার কারণে মন যেখানে চলে শরীয়ত সেখানে চলে না। আল্লাহ নবী বলছেন, হজবাতিন নার বিশাহওয়াত ও হজবাতিল জান্নাতুল মাকারিহ, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত মানে নিয়ম নীতি, কষ্ট, ব্যথা, সমস্যা, অনেক কিছুর নাম জান্নাত। আর মন মতো চলো জাহান্নাম। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বদনাম করে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে,
মাথার চুল দেখে যেসব মহিলারা চলে, যারা মন মতো চলে, তারা ছোট ব্লাউজ পরে, যারা মন মতো চলে, তারা রাস্তাঘাটে পুরুষের পোশাক পরে চলে, যারা মন মতো চলে, তারা হাট বাজার নিজেই করে স্বামী বেটা বাদ দিয়ে, এরা মন মতো চলে, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজিবাতে নার বিশাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রেডি করে আল্লাহ বলছেন, জিবরাইল জি যাও তো একটু জাহান্নাম দেখে আসো তো কেমন হয়েছে। তো জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, ওয়া ইজ্জাতিক ওয়া ইরতিফা মাকানিক ওয়া জালালিক, তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি। হায় 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 করেছে কি, ইয়াকুলু বাজাল বাজ, জাহান্নামের একদিককে আর একদিক ধরে খাচ্ছে, আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে। করেছ কি? এখানে কি মানুষ প্রবেশ করবে? এটা কথা হলো? মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে? এখানে কেউ যাবে? কেউ তো যাবে না। জিবরাইল যাও আবার দেখে আসো। জিবরাইল এবার জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি জিবরাইল বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? এটা কি হলো? কথা তো সম্পূর্ণ উল্টে গেল। তো আগের বারে দেখেছিল শুধু জাহান্নামের অবস্থা, মানুষের অবস্থা দেখেনি। এইবার দেখে আসলো যে জাহান্নামকে শুধু প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে। তখন জিবরাইল বুঝলেন, মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? মানুষ কি আজ থেকে দাড়ি ছেড়ে দিতে পারবে? মানুষ কি আজ থেকে প্যান্ট টাকানো উপরে পড়তে পারবে? মানুষ কি আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবে? মানুষ কি আজ থেকে জর্দা ছেড়ে দিতে পারবে? মানুষ কি জোর করে জমি দখল করেছিল আজ সকালে গিয়ে বলে দিবে জমি ছেড়ে দিলাম? মানুষ কি প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে? মানুষ কি সকালেই বোনেরাকে জমির ভাগ দিয়ে দিতে পারবে? 20 বছর থেকে বোনের জমি জোর করে খাচ্ছে, আজকে সকালে কি মানুষ বোনদেরকে জমি দিয়ে দিতে পারবে? যেগুলো মনে চাচ্ছে সেগুলো করেছে, মনের বিরোধিতা কি মানুষ করতে পারবে? আমি জিবরাইল বলছি, মানুষ মনের বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। সম্মানের কসম করে বলছে জিবরাইল, ইজ্জতের কসম করে বলছে জিবরাইল। এটা জিবরাইলের বাস্তব অভিজ্ঞতা, দেখে এসে বলছে। তবে এ কথাই ঠিক, মানুষই মনের বিরোধিতা করতে পারে, পশু প্রাণী পারে না। মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণী বুঝে না। যখন আল্লাহ তাআলা বলেছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ কোনো সময় মানুষকে গরু ছাগল কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। এই কথাটার বাস্তব আমি নিজে দেখিয়েছি। আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম, এই থেমে গেছে, গরুটা থেমে গেছে। একটু পরে আবার যাচ্ছে। কেন বলেন তো? বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে আমাকে থামালো, তারপরে যাচ্ছে কেন? তার মানে ওই বুঝছে, বুঝে না। কিন্তু মানুষ যখন বুঝবে যে বিড়ি তামাক জর্দা গুল খাওয়া হবে না, তখনও বুঝবে যে এটা হারাম, তখনও বুঝেছে। বুঝেও বুঝে না যখন, সে তখন গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না যে সে গরু ছাগলের মতো, তার মানে গরু বুঝলো না। আমি বললাম যখন, আমার কত দিনের এটা দেখা আছে, ও তো আর আমি জানতাম না যে কোরআন হাদিস আল্লাহ এভাবে বলেছেন। কত দিনের আমার দৃশ্য মনে আছে, যখন বলেছে তখন থেমে গেছে। একটু পরে গরুটা আবার যাচ্ছে।
তার মানে বুঝেও বুঝে নিও তাই তো গরু। যখন মানুষ বুঝলো এটা হারাম, এরপরেও যদি করে, তখন তার চাল চলন হয়ে গেছে গরু ছাগলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম মানুষের অপেক্ষায় আছে। জাহান্নাম মানুষের শত্রুতা, সেদিন বলছিলাম।